আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সময় সকালে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য কি তৈরি করব আমরা বুঝতে পারি না। তখন ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে পাউরুটি আর ডিম থাকলে কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করা যেমন বেশ সহজ, খেতেও কিন্তু খুবই মজার হয়। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ডিমের গন্ধটাও থাকবে না। তবে হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন এটার পরিবর্তে। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি সাইডের ব্রাউন অংশটাকে কাটতে না চান সেক্ষেত্রে না কেটেও তৈরি করতে পারেন। কেটে তৈরি করলে এটা দেখতে একটু বেশি ভালো লাগে। আর যদি কেটে তৈরি করেন তাহলে সাইডের ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আমি এটা দিয়ে পরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। 3 পিস পাউরুটির একটা পিসের মাঝে আমি একটা স্লাইস চিজ দিয়ে নিচ্ছি। এতে এই নাস্তাটা খেতে কিন্তু আর অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে 2 পিসের মাঝে 2টা স্লাইস চিজও দিয়ে নিতে পারেন। আমি একটাতেই দিচ্ছি। এখন এটাকে সমান 3টা ভাগে কেটে নিব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি যেহেতু 2টা ডিম ইউজ করেছি, আমি আরও 3টা পাউরুটি এখানে একইভাবে কেটে রেডি করে নিব। আপনারা চাইলে কম বা বেশিও তৈরি করতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল আর 1 টেবিল চামচ দিচ্ছি বাটার। বাটার দিলে এই নাস্তাটার টেস্ট কিন্তু আরও অনেক গুণেই বেড়ে যাবে। তবে হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন কেটে রাখা পাউরুটির পিস নিয়ে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তারপর একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি। প্যানের সাইজ বুঝে 3-4টা করে দিয়ে নিতে পারেন। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মোটামুটি একদম লোতেই রাখতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেতর থেকেও ভালোভাবে কুক হয়ে যায়। চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে একবার উল্টে নিচ্ছে। উল্টে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশি তাড়াহুড়া করে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসতে পারে বা পুড়েও যেতে পারে। তবে ভিতরটা কাঁচা রয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এতে সব সাইড থেকে যেমন খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। এই তো এগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। আর যেহেতু ঝটপট তৈরি করা যায়, বাসায় মেহমান আসলেও কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, খেতে এমনিতে অনেক বেশি মজার হয়। তবে চাইলে কিন্তু কিছুটা গুঁড়া দুধ দিয়ে কোটও করে নিতে পারেন, তাতেও এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধের কোট করার জন্য এখানে একটা প্লেটে আমি 2 চা চামচ ভরে ভরে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। গুঁড়া দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা করে পিস নিয়ে এটাকে খুব ভালোভাবে গুঁড়া দুধের কোট করে নিচ্ছি। এই তো খুবই মজার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।